শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ। আর দেখো, এখানে আমার আর বোনের এখন সকালবেলার খাবার হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। আর মায়ের সাথে আজকে আমাদের একটু বেড়ানোর আছে। কোথায় বেড়াচ্ছি সেটা পরে জানাচ্ছি, তার আগে চলো মাকে ডেকে নিই। দেখো, মা এখনো শুয়ে আছে, মায়ের শরীরটা একদম ভালো নেই। মা, মা যাবে না? ওঠো, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো, যেতে হবে তো, ওঠো। রকি দেওয়া হয়ে গেছে। এবার দেখো, যে বিস্কুট কিনে নিয়ে খাচ্ছি, কারণ কালকে 11:30টার মধ্যে আমার খাওয়া হয়ে গেছিলো। 12 ঘন্টা ডিফারেন্স রাখতে বলেছিল। আর এখন প্রায় 12টা বেজে গেছে, খুব জোরে খিদাও পেয়ে গেছে। এই জন্য বিস্কুট কিনে নিলাম, একটু বিস্কুট খেয়ে নিই। আর বাড়িতে যে সমস্ত রান্নাবান্না করে রয়েছে, ছোটো মেয়ে রয়েছে, দিয়ে করতে হবে। আর তোমাদের দাদাভাই আসেনি, বড়ো মেয়ের সাথে এসেছি। আসার সময় রিক্সা করে এসেছি, যাওয়ার সময় রিক্সা পাইনি, তাই ভেতরে গলিটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রিক্সা পেলে রিক্সায় উঠে পড়বো। আর শরীরটা খুব খারাপ লাগছে, আর আজকে খুব রৌদ্রও উঠেছে। চলো, এত প্রচণ্ড রাস্তায় রৌদ্র, আর শরীরটা আমার ভালো নেই, পুরো দম লেগে যাচ্ছে হাঁটতে হাঁটতে। সেখানে বিস্কুট খেয়ে জল খাচ্ছি, আর ভাবছি কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো। আর আজকে যেহেতু রবিবার, একদমই মানে রাস্তাটা পুরো ফাঁকা, কোনো একটা রিক্সাও পাচ্ছি না। ভেতর দিয়ে যাচ্ছি, অনেকে বললো সামনের দিক থেকে নাকি একটা স্ট্যান্ড আছে, এখান থেকে পাওয়া যাবে, তো সেই জন্য যাচ্ছি। আর আসার সময় আমাদের বাড়ি থেকে একজনের করে নিয়ে এসেছিলাম। চলো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে। আচ্ছা, জল তো সাথেই এনেছিলাম, ছাতা এনেছি, ছাতাটা নিয়ে মাথায় সবে এসে বাড়িতে পৌঁছেছি, এখন বাজে 12টা 15। আর আজকে প্রচণ্ড তো রৌদ্র, মানে কি বলবো, এতটা মানে পুরো যেন মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাসে যেমন রৌদ্র সেরকম, মানে একদম বেরানো যাচ্ছে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে কি করছো? ক্লান্ত হয়ে গেছে, এসে শুয়ে পড়েছে ফ্যান চালিয়ে। আর আমার দেখো, এতটা রক্ত নিয়েছে, কিন্তু আমি ক্লান্ত হইনি, ও ক্লান্ত হয়ে গেছে, কারণ ও আমাকে নিয়ে গেছিল সাথে করে। তা সত্যি কথা বন্ধুরা, হাসি ঠিকই কথা, আমার শরীর প্রচণ্ড খারাপ। আর শরীর খারাপ আছে কি, যে সবসময় হাসি রাখার চেষ্টা করছি, যখন ভাবছি মনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। তোমরা আমাকে চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ হয়ে গেছে। সারা মুখে দেখো, মানে দানা দানা কিরকম ধরনের সব র্যাশ বেরোচ্ছে। আর এটা হবে বলেছিল, কারণ প্রচণ্ড অনেক ওষুধ খাওয়া যাচ্ছে, ওষুধ খাওয়ার ফলে এটা হচ্ছে। তা এখন অনেক কাজবাজও পড়ে রয়েছে, রান্না করতে হবে। বড় মেয়ে আর ছোটো মেয়ে তো সকালে ম্যাগি খেয়েছে, আর আমি আস্তে আস্তে একটু বিস্কুট আর জল খেয়েছি, কিছু খাওয়া হয়নি। রান্নার দিকে যেতে হবে। পাশে সকালে উঠে যেগুলো আমি খাই এখন, মানে সেগুলো তো আজকে খাওয়া হয়নি, সেগুলো খাবো। জিরে রাখা হয়েছে, জিরে, মেথি আর আখের গুড়, এটা আমাকে ভিজিয়ে খেতে বলেছে, যেহেতু আমার লিভারের সমস্যা। আর এখানে দেখো ভিজিয়েছিলাম ছোলা মটর, এটা আমরা সবাই খাই, কিন্তু আজকে কিছুই খাওয়া হয়নি। এই জলটা আগে খাবো, এই জলটা আমার সত্যি কথাই খাওয়া খুব দরকার। এই পুরো 1 বাটি জলই আমি ভিজিয়ে রাখি, মানে দিনে 2-3 বার, মানে 2 কাপ 3 কাপ যা হয় পুরোটাই খাই। খেয়ে নিই, এটা খেয়ে তারপরে রান্না বান্না করবো। চলো,
আসার পরে না এত শরীরটা খারাপ লাগছে, কি বলবো। এবার রান্নাও করেছিল, তোমাদেরকে বললাম, আর তোমাদের দাদাভাই আজকে রবিবার চিকেন এনেছে, শনিবারে তো আমাদের নিরামিষ। তারপরে আদা রসুন কাটতে বসেছিলাম, বসে এত শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা পুরো মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, মানে বসতে পারছি না, শরীরের মধ্যে কি একটু অস্বস্তি হচ্ছে। বড় মেয়ে বললো, মা তুমি গিয়ে শোও, আমি রান্না করছি। ও সমস্ত কিছু আমাকে করে দেয়, সাহায্য করে, কিন্তু রান্না সেভাবে ওকে তো করতে দিই না। কিন্তু ছোট মানুষ, আজকে রান্নাটা পুরো ও করেছে। আর তোমাদের দাদাভাই এমন সময় খেতে এসেছে, রান্নাটাও হয়নি জানো তো। ও আবার ডিমের অমলেট করে দিল, সেই দিয়ে অল্প একটু ভাত খেয়ে চলে গেছে। আর বাড়ির অর্ধেক সমস্ত কাজবাজ আজকে ওই করেছে। আর আমি শুয়েছিলাম, রান্নাও হয়ে গেছে। আর দেখো প্রায় 3টে বাজতে যায়, এখন আমি স্নান করিনি। অবস্থা দেখো আমার, পুরো শুয়ে আছি, চুলগুলোর অবস্থা দেখেছো, পুরো জটলা হয়ে রয়েছে। মানে শরীর খারাপ হলে মানে কোনো কিছুই ইচ্ছা করে না যে করি, মানে শরীর চলছেই না, নিজের শরীর চলছে না, শরীরে কি যত্ন নেবো বলো। মানে এত প্রচণ্ড। ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার ছিল না। আমার যারা পুরনো বন্ধু, রেগুলার আমার ব্লগ দেখো, তারা অবশ্যই জানবে যে তখন আমি ফিরে চলে এসেছিলাম। মানে তখন ডাক্তার ছিল না বলে দেখানো হয়নি। ওনার মায়ের শরীর খারাপ ছিল, শুধু তখন চেম্বার উনি বন্ধ রেখেছিল। তারপরে আর যাওয়া হয়নি জানো তো। আর তোমাদের দাদা ভাইয়েরও কাজবাজের অবস্থাটা সেরকম ভালো ছিল না, আর টাকা পয়সার খুব ক্রাইসিস চলছিল বলে আর আমার আর আজ যাই কাল যাই করে আর এভাবে আর মানে ডাক্তার দেখাতে যাওয়াটাই আর হয়ে ওঠেনি। আর এইদিকে একটু ভালো ছিলাম, সেই ভালোটা আবার আস্তে আস্তে ধীরে ধীরে সেই শরীরটা খারাপই হতে থাকলো। তারপরে ইদানি করে আবার ডাক্তার দেখাতে গেছি, আমাকে খুব বকাবকিও করছিল যে এতদিন তুমি আসোনি, তোমার তো পার ডে ওষুধ খাওয়া দরকার ছিল। তাই বলে, আপনি ছিলেন না, বলছে ছিলাম না তো, সে তো একদিন ছিলাম না, 1 সপ্তাহ মতো আসিনি, কিন্তু পরে তো আমি এসেছিলাম, তোমার আসা দরকার। কিন্তু আমার অসুবিধাটা সেটা তো আর বলতে পারছি না, সত্যি কথা, টাকা পয়সা এত তখন ছিল, আমি আর যেতে পারিনি গো। আর এখন প্রচণ্ড কদিন ধরে এত শরীর খারাপ, আমি উঠতে পারছি না, হাত পা ভেঙে আসছে, কোনো কাজ করতে পারছি না। একটু মেয়েদের সাথে জোরে কথা বললে না আমার দম লাগছে, মাথা যন্ত্রণা, মানে কখন যে কীরকম অসুখ মানে হচ্ছে, মানে তোমাদেরকে কী বলবো। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখালাম, ওষুধ দিয়েছে, উনি কিছু রিপোর্ট করতে দিয়েছে, সেটা আমি গিয়ে আজকে করে এসেছি। এবার রিপোর্টে কি আসে না আসে সেটাই, অনেকেই তোমরা জানতে চাইছো যে কি হয়েছে, যারা পুরনো বন্ধু অবশ্যই জানো। আমি সেই ভিডিওতে বলেছি রিপোর্ট কি আসে না আসে, তারপর অবশ্যই তোমাদের তো সেটা জানাবোই। আর সত্যি কথা বলতে আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার মুখটা পুরো কীরকম প্রচণ্ড পরিমাণে মানে র্যাশ বেরোচ্ছে, চোখের পাতাগুলো দেখো কীরকম কালো কালো হয়ে যাচ্ছে, মানে এত বাজে লাগছে নিজেকে। আর নিজের শরীরটাও ভেতর দিক থেকে খারাপ হচ্ছে, মানে কিছু ভালো লাগছে না। তো চলো স্নানটা সেরে আসি, আর খেতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু খেতে তো হবে, ওষুধ আছে, ওষুধগুলো খেতে হবে, নিজেকে সুস্থ হতে হবে। আর অনেক দিন আমি বড় ভিডিও দিই না, কারণ সত্যি আমার শরীরটা এতটাই খারাপ, ওই জন্য আমি বড় কোনো ভিডিও দিচ্ছি না, যেটুকুনি পাচ্ছি শর্টই দিচ্ছি, সেটা তোমরা ভালো মতোই জানো। স্নান করে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে চিড়ে ভাজছি, চিড়ে ভাজা দিয়ে চা খাওয়া হবে, কারণ একদমই তেল মশলা খাওয়া এখন বারণ, ওই জন্য চিড়ে ভাজবো। আর চিড়ে ভাজা দিয়ে চা, সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এখন বাজে 6:30। আর স্নান করে আসার পর একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাইও চলে এসেছে সন্ধ্যাবেলা চা করতে, রান্নাঘরে চলে এসেছে। আর রান্নাঘরে দেখো আলোটা এতটাই কম, পুরো কেমন ঝাপসা ঝাপসা আসছে। আর এদিকে গ্যাসটা দেখো কীরকমভাবে জ্বলছে, মনে হয় শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো নেই বলে এই যে তোমাদের দাদা ভাই রুটি করছে, দেখি তারপর এতগুলো হয়ে গেছে। আর এইটা করছে, এই যে বড় মেয়ে চিকেন করেছিল, তো অনেকটা ঝোল ছিল বলে আবার এখন একটু মানে এটাকে গরম করে ঝোলটা একটু কমালো। আর দাদা ভাই দেখো, শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 1টা 15, আর খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট, আর ওষুধ খেয়ে নিয়েছি, আর সবাই ঘুমিয়ে পড়েছে।
আর তোমরা তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার কতটা শরীরটা খারাপ। আর সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে অনেকক্ষণ একটু বসেছিলাম, সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর রাতের বেলা তো তোমাদের দাদা ভাই একটু ভাত ছিল অল্প একটু, আর কটা রুটি করেছে, আর মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।